বন্ধুরা, আমরা সকলেই কম বেশি জাদু দেখেছি। জাদু এক অদ্ভুত জিনিস যা আমাদেরকে অবাক করে দেয়, আমাদেরকে ভাবতে বাধ্য করে। আমরা যখন জাদুকরের অদ্ভুত সব জাদু দেখি তখন মনে মনে ভাবি, আসলে কি পৃথিবীতে এমন কোনো অদ্ভুত শক্তি আছে? জাদুকরদের কি সত্যি অদ্ভুত কোনো শক্তি আছে, নাকি সবই তাদের ধোঁকা? আজ আমরা আপনাদেরকে 5টি জাদু দেখাবো এবং সেই জাদুর রহস্য বলে দেব, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নাম্বার 1, জাদুকররা এখন অনেক অদ্ভুত অদ্ভুত জাদু দেখায়, যা দেখে আমরা চিন্তায় পড়ে যাই। আসলে এগুলো কিভাবে সম্ভব? সাইমন পিয়ারো নামের এই জাদুকর তার আইপ্যাডের মাধ্যমে অনেক অদ্ভুত অদ্ভুত জাদু দেখায়, যা সত্যি অসাধারণ। কিন্তু আজ আমরা এর রহস্যের উন্মোচন করব। সবার প্রথমে দেখছেন জাদুকর তার আইপ্যাডে একটি টেনিস বলের ছবি দেখাচ্ছে। ছবিটি স্বাভাবিক বলের সমান হওয়া পর্যন্ত তিনি জুম করতে থাকেন। তারপর হাতের সাহায্যে বলটি বের করে, যা একটি আসল বল। তাহলে চলুন এটি কিভাবে করা হলো তা জানা যাক। আসলে আপনি কি কখনো ভেবে দেখেছেন জাদুঘররা কোট কেন পরে? তারা তো টি শার্ট বা অন্য কিছু পরেও এটি করতে পারত, তাই না? আসলে তাদের বেশিরভাগ জাদুর ট্রিক্স তাদের এই কোটের মধ্যেই লুকিয়ে থাকে। এই জাদুটি করার জন্য সাইমন তার আইপ্যাডটি একটি স্পেশাল অ্যাপ্লিকেশনের ডিজাইন করেছিল। তাই তিনি যখন ছবিটিতে টাচ করেছিল তখন সেই বিশেষ অ্যাপ্লিকেশনের ফলে তা আর দেখা যায়নি। কিন্তু আসল বলটি কিভাবে আসলো? নিশ্চয় তাই ভাবতেছেন। আসলে বলটি তার কোটের হাতার মধ্যে ছিল, যা অনেক কৌশলের মাধ্যমে বের করেছেন। তিনি যখন তারপর পুনরায় বলটিকে আইপ্যাডে রাখার অভিনয় করে তখন তিনি পুনরায় বলটি কোটের মধ্যে রেখে দেয়। তার দ্বিতীয় জাদুটিতে তিনি দেখান তার বন্ধুকে ভিডিও কল করেছেন, আর তিনি ক্যামেরার মাধ্যমে তার বন্ধুর গায়ে দুধ ঢেলে দিচ্ছে, যা দেখে মনে হচ্ছে সত্যি তিনি এমনটা করছে। কিন্তু আসলে তিনি এমনটি করেননি। ভিডিও কলের ব্যাপারটা পূর্ব থেকেই রেকর্ড করা ছিল, আর গ্লাসের দুধ গ্লাসেই ছিল। ভাবছেন কিভাবে? আসলে এই গ্লাসের মধ্যে ছোট্ট আরেকটি গ্লাস রয়েছে। জাদুকর যখন গ্লাসের দুধ ঢালার অভিনয় করেছিল তখন সেটি বিশেষভাবে নির্মিত সেই ছোট্ট গ্লাসের মধ্যে জমা হচ্ছিল। তার তৃতীয় টিক্সটিতে দেখানো হচ্ছে আইপ্যাডের মধ্যে বিয়ারের ছবি, যেখানে জাদুকর একটি ট্যাব লাগিয়ে দিয়েছে, আর বাস্তবের মতো সেখান দিয়ে বিয়ার বের হচ্ছে। ভাবছেন জাদুকর এটা কিভাবে করলো? আসলে এই ট্রিক্সও লুকিয়ে আছে তার কোটে। কি অবাক হচ্ছেন? আসলে তার কোটের পকেটে রয়েছে একটি বিয়ারের পকেট, আর তার সাথে একটি লম্বা চিকন পাইপ। জাদুকরের হাতের মধ্যে থাকা সেই পাইপের মাধ্যমেই বিয়ার বের হচ্ছে। নাম্বার 2, এই জাদুটি পৃথিবীর সবচেয়ে দ্রুত করা জাদুর মধ্যে একটি। এই জাদুটিতে জাদুকর কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো কাপড় পরিবর্তন করে ফেলে। প্রথমে একটি মেয়ে স্টেজে আসে, তারপর সে একটি রিংয়ের মধ্যে ঢুকে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যে সে তার ড্রেসকে কয়েকবার পরিবর্তন করে। এই জাদুটির রহস্য উন্মোচন করা সবচেয়ে কঠিন ছিল। আসলে এই জাদুর রহস্য লুকিয়ে আছে সেই মেয়ের কাপড়ে। এই জাদুটিতে ব্যবহার করা কাপড়গুলো তারা তাদের বিশেষ টেলারের মাধ্যমে বানায়। এই কাপড়গুলো একটির পর একটি পরতে হয়। এটি একটি লেয়ারের মতো, যা কোনো বিশেষ হুক বা বেলকোরের মাধ্যমে খেলা যায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই মেয়েটি যখন স্টেজে এসেছিল তখন তাকে দেখে মনে হচ্ছিল সে অনেকগুলো জামা একসাথে পরে আছে, কারণ তাকে অনেক মোটা লাগছে। কিন্তু পরবর্তীতে কিন্তু তাকে আর মোটা লাগেনি। আসলে তিনি একসাথে অনেকগুলো কাপড় পরেছিল। এই জাদুটিতে খেয়াল করলে দেখবেন তিনি কত দ্রুত ব্ল্যাক ড্রেসটি লুকানোর চেষ্টা করেছে। আসলে তিনি প্রতিটি রিংয়ে তিনি তার ড্রেসগুলো লুকানোর চেষ্টা করেছে। নাম্বার 3, এই জাদুটি হয়তো আপনারা অনেকবার দেখেছেন। এখানে দুইজন জাদুকর একটি এলসিডি স্ক্রিন থেকে দুজন মেয়েকে বের করে। শুধু এই ট্রিক্সই নয়, জাদুকররা একটি সত্যিকারের বেলুন এলসিডি স্ক্রিনে প্রবেশ করায়, এমনকি দুটি আসল ছাতা এলসিডি স্ক্রিন থেকে বের করে। তো জাদুকররা এই জাদুটি কিভাবে করলো তা জানতে হলে দেখতে থাকুন। প্রথমে বলে দেই, এখানে ব্যবহার করা এলইডি স্ক্রিনটি সম্পূর্ণ নর্মাল। জাদুকর যখন ভিতরে বেলুনটি প্রবেশ করান তখন তিনি একটি আসল বেলুন ব্যবহার করে। তিনি বেলুনটি স্ক্রিনের খুব কাছাকাছি নিয়ে ফাটিয়ে দেয়, আর ঠিক তখনই স্ক্রিনে একটি বেলুন দেখা যায়, কিন্তু মিউজিকের জন্য তা শোনা যায়নি। আর ছাতার ব্যাপারটা আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন জাদুকর আগে থেকেই একটি ছাতা হাতে নিয়ে রাখে আর স্ক্রিনের খুব পাশে নিয়ে ওপেন করে। এবার আসি মেয়েদের ব্যাপারে। জাদুকর যখন স্ক্রিনের পেছন থেকে একটি বড় কাপড় আনে, তার সাথেই স্ক্রিনের পেছনে থাকা দুই মেয়ে লুকিয়ে চলে আসে। তারপর জাদুকর যখন কাপড়টিকে একটু উপরে ওঠায় তখন মেয়েরা দাঁড়িয়ে যায়। যেহেতু সম্পূর্ণ কাপড়টি সরায়নি তাই শুধু একটি মেয়ে বাহিরে আসে। জাদুকর লুকানো অনেক চেষ্টা করেছিল, কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দ্বিতীয় মেয়েটির পা দেখতে পারবেন। তারপর জাদুকর যখন কাপড়টি উঁচু করে ফেলে দেয় তখন দ্বিতীয় মেয়েটি বের হয়ে আসে। এভাবেই তারা তাদের জাদুটি সম্পন্ন করে। নাম্বার 4,
এই জাদুটি জেসমিনের করা সবচেয়ে বিখ্যাত জাদুর একটি। তিনি এই জাদুটিতে একটি বড় বেলুন নেন আর তার উপর একটি বড় কাপড় রেখে দেন। তারপর সে একে একদিক থেকে অন্যদিকে ঘোরাতে থাকে। এভাবে দুটি বেলুন রাখার পর তিনি বক্সের কাছে যান এবং বড় একটি কাপড় দিয়ে একটি বেলুনকে ঢেকে নিজেকে বক্সের মধ্যে বন্ধ করে নেন। কিন্তু মজার ব্যাপার হলো কিছুক্ষণ পর তিনি কাপড়ের মধ্যে থেকে বের হয় আর বক্সটি খালি দেখা যায়। আসলে এই জাদুটিতে জাদুকর একটি ট্রিক্স ব্যবহার করেছেন। জাদুকর যখন কাপড় দিয়ে বক্সের কাছে থাকা বেলুনটিকে ঢেকে দিচ্ছিল তখন তিনি কৌশলে তার মধ্যে চলে গিয়েছিল আর বক্সের মধ্যে থাকা তার মতো পোশাক পরা মেয়েটি বেরিয়ে আসে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন অন্য বেলুনের কাপড়ের তুলনায় সেই কাপড়টি একটু অস্বাভাবিক মনে হচ্ছে আর মনে হচ্ছে এর মধ্যে কেউ আছে। তাছাড়া মেয়েটি বক্সে ঢোকার সময় নিজের মুখ চুল দিয়ে ঢেকে রেখেছিল। পরবর্তীতে মিউজিকের জন্য বেলুনটি ফাটার শব্দ শোনা যায়নি। এভাবেই অনেক চালাকির মাধ্যমে তিনি তার জাদুটি সম্পূর্ণ করেছিল। নাম্বার 5, এই জাদুটি অনেক ভয়ানক আর মারাত্মক হওয়ার সাথে সাথে আপনাদেরকে এটি ভাবতে বাধ্য করবে যে তার কাছে এক অদ্ভুত শক্তি আছে যার সাহায্যে তিনি এই অসাধ্য সাধন করেছে। তিনি যেভাবে একটি ড্রিল মেশিনকে নিজের মাথায় চালাচ্ছে তাতে মনে হচ্ছে তিনি একটি লোহার মানুষ আর এতে তার কিছুই হচ্ছে না। এই জাদুটির ট্রিক্স লুকিয়ে আছে এই ড্রিল মেশিনে। আসলে এই ড্রিল মেশিনটি আর 8-10টা ড্রিল মেশিনের মতো নয়। এই মেশিনের সামনের অংশটা সুচালো নয় বরং সমান্তরাল, তাই এর ফলে জাদুকরের কোনো ক্ষতি হচ্ছে না। তবুও অনেক জোর দিলে এটি এক পাশ থেকে অন্য পাশে চলে যাওয়ার কথা, কিন্তু জাদুকর এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকেন। তিনি এতে কোনো প্রকার জোর দেননি, শুধু জোর দেবার অভিনয় করেন। এভাবে তিনি তার জাদুটি সম্পন্ন করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রহস্যবেদের সাথেই থাকুন। ধন্যবাদ।